বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সাদিকা তাসনিন। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাটেকুরে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন। ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বাসটি। ভোররাতে এটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে বাসটিতে আগুন ধরে যায়। বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। বাসের দরজা আটকে যাওয়ায় কেউ বের হতে পারেনি। এ ঘটনার ২০ জন নিহত হয়েছেন এবং ২১ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এদিকে ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বাসের চালক। তার খোঁজে তল্লাশি চলছে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনার মধ্যে এক সপ্তাহব্যাপী এশিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকটি হবে অ্যাপেল সম্মেলনের সাইড লাইনে আগামী বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যস্ত এশিয়া সফর শুরু হচ্ছে আজ রাতে। প্রথম গন্তব্য মালয়েশিয়া, যেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন এবং এশিয়ান নেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দিবেন। এরপর সোমবার ট্রাম্প যাবেন জাপানে। সেখানে নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন মঙ্গলবার। জাপানের পর গন্তব্য দক্ষিণ কোরিয়া, যেখানে প্রেসিডেন্ট লি জে মিউং এর সঙ্গে তার বৈঠক নির্ধারিত আছে বুধবার। তবে সবচেয়ে আলোচিত বৈঠকটি হবে বৃহস্পতিবার। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য অ্যাপেক সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সফরের প্রতিটি পর্বে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তি সহযোগিতা হবে আলোচনার মূল বিষয়। দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প অ্যাপেক সিইও সম্মেলনে মূল বক্তব্যও দিবেন। তবে চীন সফর ঘিরে অনেক অনিশ্চয়তা ছিল। বিরল খনিজ রপ্তানিতে চীনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ওয়াশিংটন বেইজিং এর সম্পর্ককে আরও টানটান করে তুলেছে। প্রতিক্রিয়ায় ট্রাম্পও দিয়েছেন শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি। তবে হোয়াইট হাউস বলছে ট্রাম্প এখনও আশাবাদী। আলোচনার মাধ্যমে চীনের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তির পথ খুলে যেতে পারে। এশিয়া সফর শেষে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দেশে ফিরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। ইত্তিফার রহমান, নাগরিক। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের উদ্যোগে উত্তপ্ত ফিলিস্তিন ইসরায়েল সম্পর্ক। পরিস্থিতি নিয়ে তেল আবিবকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে তারা ফাতাহ সহ সব ফিলিস্তিনি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত। ফিলিস্তিনের রাজনৈতিক বিভাজন কাটিয়ে ঐক্য ফেরাতে আগ্রহী গাজা নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাশেম তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুকে বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। আর সে কারণেই ফাতাহ সহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে চায় হামাস। সম্প্রতি কায়রোতে মিশরের মধ্যস্থতায় হামাস ও ফাতাহ নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেয় গোষ্ঠীটি। হাজেম কাশেম বলেন, প্যালেস্টাইনিয়ান অথরিটি বা পিএ হল ফিলিস্তিনের বৈধ প্রতিষ্ঠান, যাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ২০০৬ সালে নির্বাচনে জয়ের পর গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস, আর সেই থেকেই ফাতাহ ও হামাসের সম্পর্ক বৈরী। এরপর আর কোনো নির্বাচন হয়নি উপত্যকায়। চীন ও মিশরের মধ্যস্থতা সত্ত্বেও এখনও রাজনৈতিক ঐক্য আসেনি দুই পক্ষের মধ্যে। এদিকে একই সময়ে পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের পরিকল্পনা নিচ্ছে ইসরায়েল। প্রস্তাবটি প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে। কেবল এক ভোটের ব্যবধানে পাশ হওয়া এই প্রস্তাবকে ফিলিস্তিন অধিকৃত ভূখণ্ড দখলের নতুন চেষ্টার আখ্যা দিয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই উদ্যোগ গাজা যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়াকে বিপন্ন করতে পারে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট জানিয়েছেন তিনি পশ্চিম তীর সংযুক্ত করার ইসরায়েলি পরিকল্পনাকে সমর্থন করেন না। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে না বললেও বাস্তবে পশ্চিম তীরের বেশিরভাগ অংশেই তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। আর এইভাবে চলতে থাকলে দুই রাষ্ট্র সমাধানের সব পথ বন্ধ হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।
মিয়ানমারে ফের শক্তি অর্জন করেছে জান্তা বাহিনী। চীনের প্রত্যক্ষ সমর্থনে একের পর এক অঞ্চল পুনর্দখল করছে তারা। বিদ্রোহীদের মধ্যে ভাঙন, সীমিত অস্ত্র ও দুর্বল সংগঠনের কারণে পরিস্থিতি বদলে গেছে তাদের বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন এখনই শান্তি ফেরার কোনো সম্ভাবনা নেই দেশটিতে। বছর খানেক আগে চীন সীমান্তের কিয়াওকুম শহর ছিল মিয়ানমারের বিদ্রোহীদের জন্য এক বিশাল বিজয়। তবে মাত্র ৩ সপ্তাহের মধ্যেই শহরটি পুনর্দখল করেছে জান্তা বাহিনী। এশিয়ান হাইওয়ে ১৪ এর উপর অবস্থিত এই শহরটি একসময় বার্মা রোড নামে পরিচিত ছিল। বিদ্রোহীরা যখন দখল নেয় তখন মনে করা হয়েছিল জান্তা সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা, কিন্তু দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে। চীনের সহায়তায় জান্তা সরকার এখন একের পর এক অঞ্চল পুনর্দখল করছে। ভারী অস্ত্র, যুদ্ধবিমান ও আধুনিক ড্রোন ব্যবহার করে তারা তীব্র হামলা চালাচ্ছে বিদ্রোহী ঘাঁটিগুলোয়। ফলে পিছু হটছে বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। এক সাক্ষাৎকারে টিএনএলএ মুখপাত্র টার পার্নলা জানিয়েছেন, জান্তা বাহিনীর ড্রোন হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অসংখ্য যোদ্ধা। ড্রোন হামলার পাশাপাশি চীন থেকে পাওয়া নতুন প্রযুক্তি জান্তাকে আকাশ ও স্থল দুই দিকে শক্ত অবস্থানে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে জান্তা বাহিনী এবার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। তারা শুধু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে লক্ষ্য করছে, যেমন প্রধান বাণিজ্য রুট ও নির্বাচনের সম্ভাব্য এলাকা। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ভেতর বিভক্তি, কেন্দ্রীয় নেতৃত্বের অভাব এবং সীমান্তে চীনের কঠোর নিয়ন্ত্রণ তাদের অস্ত্র ও সরঞ্জাম যোগান কঠিন করে তুলেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইতিমধ্যে বলেছেন, চীন মিয়ানমারে বিশৃঙ্খলা চায় না। বিশ্লেষকদের মতে জান্তা সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থনেরই ইঙ্গিত এমন কথা। তবে সামরিক শক্তি অর্জন করলেও জান্তার বিরুদ্ধে ক্ষোভ থামেনি সাধারণ মানুষের। দেশটিতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত আর গৃহযুদ্ধের আগুনে পুড়ছে গ্রাম ও শহর। ইশরাত জাহান, নাগরিক। বরফ, হিমবাহ আর ঠান্ডার দেশ আইসল্যান্ড, যেখানে আগে কখনো মশা দেখা যায়নি, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার সেই দেশেও দেখা মিলেছে মশার। রেকর্ড তাপমাত্রা আর উষ্ণ বসন্তে হাজির হয়েছে এই নতুন অতিথি, যা বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছে। বরফের দেশে নতুন অতিথি মশা। আইসল্যান্ডবাসীর জন্য এটি যেন অবিশ্বাস্য এক খবর। বিশ্বের মাত্র 2টি অঞ্চল এতদিন ছিল মশামুক্ত, অ্যান্টার্কটিকা এবং আইসল্যান্ড, কিন্তু এবার ভাঙল সেই রেকর্ডও। স্থানীয় কীটতত্ত্ববিদ বিয়র্ন হ্যালটাসন রিকজাভিকের দক্ষিণ পশ্চিমে একটি হিমবাহ উপত্যকায় মশা দেখতে পান। তিনি স্ত্রী ও পুরুষ 3টি মশা সংগ্রহ করে ন্যাচারাল হিস্ট্রি ইনস্টিটিউটে পাঠান। সেখানে নিশ্চিত করা হয় এগুলো কুলিসেটা অ্যানোলাইটা, এমন এক প্রজাতি যা ঠান্ডা আবহাওয়াতেও টিকে থাকতে পারে। কিভাবে এই মশা আইসল্যান্ডে এলো তা নিয়ে দ্বিধায় বিজ্ঞানীরা। তবে ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে রেকর্ড তাপমাত্রায় এদের আগমনের সুযোগ করে দিয়েছে। এবছর মে মাসে আইসল্যান্ডে তাপমাত্রা পৌঁছেছিল 26.6 ডিগ্রিতে, যা দেশটির ইতিহাসে অন্যতম উষ্ণতম সময়। আর এই উষ্ণতা মশার প্রজননের জন্য সহায়ক পরিবেশ তৈরি করেছে। কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন বলছেন, এই প্রজাতি সাধারণত ইউরোপ ও উত্তর আফ্রিকার অঞ্চলে দেখা যায়। এটি রোগ বহন না করলেও বিরক্তিকর। বিজ্ঞানীরা বলছেন, এটি কেবল আইসল্যান্ড নয়, উষ্ণতা বাড়ার ফলে সারা বিশ্বেই মশার নতুন বিস্তার ঘটছে। ইতালি, ফ্রান্স, স্পেন, এমনকি যুক্তরাজ্যেও সাম্প্রতিক বছরগুলোতে নতুন প্রজাতির মশা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় মশা এখন জলবায়ু পরিবর্তনের অন্যতম সূচক। তারা সতর্ক করছেন, আজ আইসল্যান্ডে মশা এসেছে, আগামীকাল হয়তো পৌঁছে যাবে আরো অপ্রত্যাশিত জায়গায়। মুনিয়া চৌধুরী, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।